সাহেবের পেটে চারটা গুলি দেখলাম, দেখে চলে আসলাম। অনেক আছে, 36টা ঘন্টা। আমি তো বললাম কয়েকটা। আমার সেনাবাহিনীর, আমার শহীদ ভাইদের, সেনাবাহিনী কি বলবো, সবাই দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আমার বাসায় একজন এনসি আসছে, রাজারাম। ও এসে বলতেছে, ম্যাডাম তাড়াতাড়ি দরজা খোলেন, গোলাগুলি হচ্ছে। কি বলো, কোথায় গোলাগুলি হচ্ছে? দরজা খুললাম, সাথে সাথে সাহেবকে ফোন করলাম যে তোমাদের কি হচ্ছে। সে আমাকে বললো যে তুমি সাবধানে থাকো, এখানে একটু সমস্যা হচ্ছে। ওনাকে বারবার ফোন করছি, উনি শুধু সতর্ক করে, তোমার ছেলেকে নিয়ে, আমার ছোটো ছেলে আমার সাথে, ওকে নিয়ে তুমি ফ্লোরে একদম শুয়ে পড়ো, জানলা দরজা ভালো করে আটকাও, জানলা দরজার কাছে আসবে না। তারপরে সকাল 9:30 বা 35 বা 40 এর ভিতরে সেক্টর কমান্ডারের বাসায় আগুন হলো। একইভাবে আসছে যাচ্ছে। তারপর অনেক কিছু আছে, 36 ঘন্টার বলে শেষ করতে পারবো না। আমি কিছু বলছি। সকাল 11:30 বাজে, এর সাহেবের পেটে চারটা গুলি দেখলাম, দেখে চলে আসলাম। অনেক আছে, 36টা ঘন্টা। আমি তো বললাম কয়েকটা। আমার সেনাবাহিনীর, আমার শহীদ ভাইদের, সেনাবাহিনী কি বলবো, সবাই দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি কোনো দাবি দেওয়া নিয়ে আসি নাই, আজকে আমার বুকের পাথরটা শুধু আমি একটু, আমার বুকের পাথরটা সরে আসছে। আজ 57টা বোন নিয়ে আসছি আমি, বিধবার শাড়ি পরা। আমি বিধবার শাড়ি, বিধবা বেশে আমি চলছি আমার বোনদেরকে নিয়ে। করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। কোথা থেকে বের হয়ে আসছি, বের হওয়ার কথা না, আজও আমাকে তাড়িয়ে বেড়ায়, এই বুঝি আমাকে